ছাব্বিশের ভোটের আগে চরমে ধর্মযুদ্ধ। একেবারে দিনহাটায় উদয়ন গুহ ঢোল, খোল, করতাল, হারমোনিয়াম বিতরণ করলেন। 145টি নাম সংকীর্তন দলকে সঙ্গীত সামগ্রী বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। খোল, করতাল, হারমোনিয়াম তুলে দিলেন তিনি। এর মধ্যে ধর্মীয় বিষয় নেই বলে মন্তব্য করেছেন উদয়ন গুহ। এর আগে 145টাকে দলকে দিয়েছিলাম, আজকে আরও 145টা বিধানসভা যারা বিভিন্ন গ্রামে গেলে আবদার করেন যে আমাদের পরিবর্তন। আমরা আমাদের বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধব এই দলগুলোর হাতে একটা করে হারমোনিয়াম, একটা করে খোল, একটা করে করতাল সবাই করতে পারে, কিন্তু আমাদের এটা মানে ধারাবাহিকভাবে চলছে। দুটো ফেজে আগে দিয়েছি। সংখ্যালঘু ভোটের ওপর কি আর ভরসা করতে পারছেন না মুখ্যমন্ত্রী? মমতার সরকার সেই কারণেই কি হিন্দু ভোট পাওয়ার জন্যই এক প্রকার হিন্দুদের কাছে টানার চেষ্টা? 26শে ভোটের আগে এটা কি টিএমসির নতুন কৌশল? কারণ দিনহাটায় ফের কীর্তনের সামগ্রী অর্থাৎ খোল, করতাল, হারমোনিয়াম এই সব বিলি করছে তৃণমূল। হঠাৎ এই বদল কেন? একদিকে খোল করতাল বিলি হিন্দুদের, আর অপরদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এটা বিরোধীদের সমাগম বলে কটূক্তি মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। ভগবদ গীতার মধ্যে যতই রাজনীতির রং লাগানোর চেষ্টা করুন, 7 তারিখ একটাই রং ছিল, সেটা হচ্ছে সনাতনী। যেখানে লক্ষ লক্ষ সনাতনী গীতা পাঠে উপস্থিত, সেখানে মুখ্যমন্ত্রী যাননি। কারণ উনি ভালো করেই জানেন হিন্দু সমাজ ওনাকে মেনে নেবে না। হিন্দু হয়েও প্রতিনিয়ত হিন্দুদের অপমান করেছেন, হিন্দু বিরোধী কথা বলেছেন, যে মুখে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, রাম নামে যার অভক্তি, যে হাত দিয়ে এটো চরণামৃত ছুঁড়েছেন মা কালীর মুখের ওপর, তাহলে কোন মুখে এসে দাঁড়াবেন উনি? যার মনের মধ্যে শুধুই হিংসা বিদ্বেষ, তিনি গীতা পাঠে আদেও শান্তি খুঁজে পেতেন না। গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে নেতাজি গান্ধীজিও এখন রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আর যে মহাকুম্ভকে উনি মৃত্যুকুম্ভ বলেছেন, সেখানে ওনারই দলের নেতা নেত্রীরা মহাকুম্ভতে গিয়ে পুণ্য স্নান করেছেন, তর্পণ করেছেন। উনি গীতা পাঠ যে করবেন, ভগবদ গীতায় কতগুলো অধ্যায় আছে সেটাই মনে হয় জানেন না। কাজেই উনি না গিয়ে বরং জায়গাটার পবিত্রতা বজায় রেখেছেন। মমতা ব্যানার্জি রাজনীতি করতে গিয়ে একবার হিন্দুদের অপমান করছেন, আবার আজ খোল করতাল হারমোনিয়াম দিয়ে মন জয়ের চেষ্টা করছেন হিন্দুদের। বাঙালির আবেগ নিয়ে খেলার দিন শেষ। বাঙালি হিন্দুর স্মৃতিশক্তি এতটাও খারাপ নয় যে মমতার অত্যাচার ভুলে যাবে। যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করেছেন, লুটপাট করেছে, মহিলাদের উপর অকথ্য অত্যাচার করেছে, রেপ মার্ডার করেছে, নাবালিকাকে ধর্ষণ করেছে, তাদেরকে ঢাক ঢোল খোল করতাল দিলেও হিন্দুরা আর তৃণমূলকে ভোট দেবে না। ভনিতার রাজনীতি আর চলবে না। হিন্দুরা আর ফিরেও তাকাবে না। অনেক সময় দিয়েছে। দিনের পর দিন শুধু মানুষকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে এই পশ্চিমবঙ্গ সরকার। এই ঢাক ঢোল খোল করতাল ভালোভাবে সাজিয়ে রাখুন। যেদিন বিদায় হবেন সেদিন জনগণ এগুলো বাজিয়ে বাজিয়ে আপনাদেরকে বিদায় জানাবে। আজকে মানুষ টিএমসি সরকারকে প্রত্যাখ্যান করেছে, সবাই পাশ থেকে সরে গেছে। এসআইআর হওয়ার পর অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমরা তারাও পালিয়ে গেছে। যাদেরকে এতদিন লালন পালন করলেন তারাও মমতার প্রতি আস্থা হারিয়েছে। পুলিশের একটা অংশ মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের সাথে দ্বিচারিতা করেছেন মুখ্যমন্ত্রী। তাই মুসলিম সমাজও মুখ ফেরাচ্ছে। মতুয়ারাও দূরে সরে গেছেন, চাকরিহারারাও পাশ থেকে সরে গেছেন। একের পর এক মিথ্যাচার করে সব কুল হারিয়ে মহাশূন্যে ভাসছেন।
সালে বামফ্রন্টকে জনগণ যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিল, পরিবর্তে তৃণমূলকে এনেছিল, ঠিক তেমনি 2026-এ তৃণমূলকে ছুঁড়ে দিয়ে বিজেপিকে নিয়ে আসবে। আর বিজেপি এলেই মানুষ পরিত্রাণ পাবে।